শিশুপাল বধ ও যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সমাপন। আর এত বলি শিশুপাল করিছে গর্জন, হাসিয়া বলেন তবে কমল লোচন। সকল নৃপতিগণ শুন দিয়া মন, যত দোষ করিয়াছে এই দুষ্টজন। আর যাদবীর গর্ভে জাত এই দুরাচার, নিরবধি করিছে যাদব অপকার। এই কালে আমি পুরী দ্বারকা হইতে প্রাগজ্যোতিষপুরে গিয়াছিলাম দৈবেতে। এই দুষ্ট শুনিলে ক আমি নাহি ঘরে, সসৈন্যতে গেল দুষ্ট দ্বারকা নগরে। উগ্রসেন রাজা ছিল রৈবত পর্বতে, মাতুলের উপর না ধরিল চিতে। আর লুটিয়া দ্বারকাপুরী গেল দুরাশয়, কহ দেখি হেন কর্ম কারো প্রাণে সয়। তবে কত দিনে পিতা অশ্বমেধ কইল, সংকল্প করিয়া যক্ষ তুরঙ্গ ছাড়িল। যদুগণে নিয়োজিল অশ্বের রক্ষণে, ঘোড়া হরি লয়ে গেল এই দুর্জনে। ইহার অন্তরে তবে শুন সর্বজনে, আর সৌরীবিতে মৎসব হইল কত দিনে। আর বভ্রু নামে যাদবের ভার জাগুণবতী, তারে বলি হরি নিল এই পাপমতি। তদন্তরে শুনো সবে এ দুষ্ট কাহিনী, ভদ্রা নামে ছিল কন্যা যাদব নন্দিনী। বসুরা যে বরে ছিল সেই তো কন্যায়, তারে হরি নীল দুষ্ট প্রবন্ধ মায়ায়। মাতুলের প্রবন্ধে বাইরাই নিয়ে আসে। আর মাতুলের কন্যা হয় ভগিনী ইহার, তারে হরি নীলে গেল এই দুরাচার। ইত্যাদি অনেক দোষ কহিব কতেক, সাক্ষাতে দেখিলে হয় বিদিত প্রত্যক্ষ। আর করিলাম সে সকল দোষের মার্জন, কেবল পিতৃ সংসার সত্যের কারণ। শ্রীকৃষ্ণ বলছে যে ওই পিসের জন্য হওয়ার জন্য সত্যের কারণে এগুলা ক্ষমা করলি, এতটা যত কিছু অন্যায় করল। সাক্ষাতে শুনিলে সবে যে মন্দ বলিলা, সর্বজনে শুনিলে যে ভালো হইল। আর পরক্ষের কথা যত শুনিলে শ্রবণে, প্রত্যক্ষের যত কর্ম দেখো বিদ্যমানে। আর বহু সহিলাম আর সহিবারে নারী, মৃত্যু পথ চাহে আছি আজি এই পাপাচারী। মৃত্যু পথটাকে চাহে আছে। আর শুন রাজগণ
এ দুষ্টের কথা লক্ষ্মী রূপা রুক্মিণী ভীষ্মকনির পশুতা বিবাহ করিতে তারে করিলে কমন শূন্য যেন চাহে বেদ করিতে পঠন শিশু যেন চন্দ্রমারে ধরিবারে চায় আর হবিভাগ চণ্ডালেতে কভু নাহি পায় এতে কবলেন যদি শ্রী মধুসূদন শিশুপালে নিন্দা করে যতরা জগন কৃষ্ণের বচন শুনি শিশুপাল হাসে গোবিন্দের নিন্দা করে অশেষ বিশেষে নির্লজ তোমারে আমি কি কহিব আর তোমার দুষ্কর্ম যত বিখ্যাত সংসার বিশ্বকের কন্যা মরে করিল বরণ বহুদিন নাহি হয় জানে সর্বজন হরিয়া লইলি তারে রাজসভা হইতে পুন সেই কথা কহ নির্লজ মুখেতে কহ কৃষ্ণ দেখিয়াছ শুনেছ শ্রবণে আর বড় পূর্বা কন্যা হরি আছে কোন জনে তোমা বিনা পৃথিবীতে ক্ষত্রিয় ভিতরে কে করিছে হেন কর্ম বল হয় আমারে আরে গোকুলে করিলি যত জানে সর্বজনা হরিলি পরের দ্বার যত বজাঙ্গনা আর কিবা তোর ক্রিয়াকর্ম কি তোর আচার সভা মধ্যে কহ পুন করি অহংকার শিশুপালের বহু দোষ ক্ষমিয়াছি আমি দোষ না ক্ষমিয়া মর কি করিবা তুমি ক্ষমা বা করহ ক্রোধ যে ইলয়মতে তোমার কি শক্তি যে করিবা আমাপতে এতে বলিল যদি চেদির ঈশ্বর শুনি সুদর্শনে আজ্ঞা দিলেন শ্রীধর কি করতে পারবে না কেন এতদিন ক্ষমা দিয়েছে তো আজ ক্ষমা দিস না তো কোন সুদর্শনকে কে তোর মানে ছাড়িলে যেমন আর ঘুরিস না ঘুরবে না জীবনটা আর সুদর্শন মহাচক্র অগ্নিহেন জলে শিশুপাল শির কাটি ফেলে ভূমি তোলে বজ্রাঘাতে চূর্ণ যেন হইল গিরিবরা দেখি চমৎকৃত হইল সব ক্ষিতীশ্বর শিশুপালের অঙ্গ তেজ হইয়া বাহিরা আকাশে উঠিল যেন দ্বিতীয় মিহির একদৃষ্টে দেখিছেন যত রাজগণে পুনয়াসি প্রণমিল কৃষ্ণের চরণে বিষ্ণুতে পরম বিষ্ণু যেটা শক্তি সেইটা আর কৃষ্ণের চরণে লিপ্ত হইল আচম্বিত তাহা দেখি সভাজন হইল বিস্মিত বিনা মেঘে বরিশয়ে গগনেতে জল
কম্পিত নির্ঘাত শব্দে হইল চলাচল, আর যত রাজগণ গর্জিবারে ছিল, ভয়েতে আকুল হয়ে সবে লুকাইল। ফুটানি আর লাগে আরে অধর কামড়ে কেহ ঠাড়াঠাড়ি করে, কোন জন রাজা স্তুতি করে গোবিন্দের। সহদরে বলিলেন আর সহদর গণে বলিলেন যুধিষ্ঠিরা, সৎকার কর শিশু পালের শরীর। শিশুপাল পুত্রে করি চেদির ঈশ্বরা, ধর্মরাজে নিবেদিল যত নির্পবর। ওয়ার বাবাই ইয়াকে যত ওয়ার রহে সেগুলা নিবেদন ইয়াকেই করে দিলে। সম্পূর্ণ হইল যজ্ঞ, সিদ্ধ হইল কাজ, লক্ষ রাজা উপরেতে হইল মহারাজ। তোমার মহিমা যত কহেছি বিশেষে, আজ্ঞা হইলে যাই সবে নিজ নিজ দেশে। নৃপতি গণের বাক্য শুনি ধর্মরায়, কহিলেন ভাতৃগণে পূজ সবাই। যথাযোগ্য মান্য করি ভূমিপতিগণে, আগুসরি কত পথ যাহ জনে জনে। রাজার আজ্ঞায় নানা বিধরত্ন দিয়া, পাঠাইল রাজগণে সন্তোষ করিয়া। আরে মহাভারতের কথা সুধার সাগর, যাহার শ্রবণেতে নিষ্পাপ হয় নর। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রীরাম। মুক্তি আছে এই তিনটা এই তিনেই আছে, তিনটা মই হই নাই।